গেল 2 মাস আগে সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে ভারতের অন্তত 2 কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান সাদ্দাম হোসেন। শুধু সাদ্দামই নন, গেল 2 বছরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন গ্রামের 17 জন ভারত অংশে বিএসএফ আর খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন আর আহত হয়েছেন 37 জন। সিলেটের সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে গিয়ে একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটছে বাংলাদেশিদের। প্রশ্ন উঠছে, একের পর এক কেন এমন হত্যাকাণ্ড ঘটছে, দায়ী বা কার? যেই সময় মরে ওই সময় 2 দিন বাদে খুঁজে পাইছি ওর যে ভারতে মরছে, লোকের মাধ্যমে খবর আসছে। প্রথমে খোঁজ নেওয়া যাক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের বিষয়ে। কেন তিনি ভারতের অভ্যন্তরে গিয়ে খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন? স্থানীয়দের ভাষ্যমতে সাদ্দাম চোরাচালানের সাথে জড়িত ছিলেন। এই কাজ করেই পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুর পর তার স্ত্রী সন্তান আজ মানবেতর জীবনযাপন করছেন। এভাবেই কয়েকটা লোক ভারতে যায়। বিজিবি বারবার টহল দেয় বা নিয়ন্ত্রণ করতে চায় এলাকার গণ্যমান্যরে নিয়ে, মেম্বার চেয়ারম্যান নিয়ে। আমরা নিষেধ দেই সবসময়। শুধু সাদ্দামের পরিবার নয়, স্বাধীনতার পর থেকে সিলেটের বিভিন্ন সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত এমন পরিবারের সংখ্যা শতাধিক। স্থানীয়দের দাবি, কাজের অভাব ও দারিদ্র্যের কারণেই অনেকেই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এই কর্মসংস্থান না থাকার কারণে, কুয়ারি চালু না থাকার কারণে, এখন অভাব অনটনে কাজকর্ম নাই। তখন পাশে ইন্ডিয়া বর্ডার, এদিকে তাদের গুয়া গাছ আছে, সুপারি আছে, কাঁঠাল আছে, গরু আছে, বিভিন্নতা এগুলো নিয়ে আসে। এদিকে অনুসন্ধান বলছে, মাদক ব্যবসা, সুপারি ও অন্যান্য চোরাচালানকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের হাতে প্রাণ হারাচ্ছেন এসব বাংলাদেশিরা। 19 সালের পর থেকে দেখা গেছে যে স্মাগলিং বাড়ি গেছে, মানুষ ভারতে যায়, অনেক স্মাগলিংয়ের সাথে জড়িত হয়েছে, মাদকের সাথে জড়িত হয়েছে, মাদক সেবন করে। বিশ্লেষকদের দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে সীমান্ত এলাকার মানুষ বঞ্চিত থাকায় তারা অপরাধে জড়িয়ে পড়ছে। এই বিশ্লেষকের আরও দাবি, ভারতের অভ্যন্তরে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হওয়ায় অপরাধ বাড়ছে। সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রশাসনের বিভিন্ন সংস্থাকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। এটি শুধুমাত্র তো বিজিবির কোনো বিষয় না। বর্ডার গার্ড একা বর্ডার নিয়ন্ত্রণ করতে বা বর্ডার রক্ষা করতে পারবে না, এবং বর্ডারের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তার নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা অবশ্যই ফৌজদারি একটা ইস্যু আছে। তা যার ফলশ্রুতিতে আমি মনে করি যে স্থানীয় যে সরকার, বিশেষ করে নির্বাহী কর্মকর্তা কিংবা স্থানীয় যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান, মেম্বার বা সিভিল সোসাইটি যারা আছে, স্কুলের শিক্ষক, এই ধরনের লোকদেরকে নিয়ে যদি ওখানে এনগেজ করা যায় বা সেখানে যদি তারা থাকে, তাহলে এর একটা ইম্প্যাক্ট কিন্তু এলাকায় কিন্তু পড়বে। শুধু কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ধরপাকড়ের মাধ্যমে সীমান্তে অপরাধ কমানো সম্ভব নয়। সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই সীমান্ত হত্যা, অপহরণ ও চোরাচালান কমিয়ে আনা সম্ভব। হুসাইন আহমেদ সুজত, 71 সিলেট।